হযরত লূত আলাইহিস সালামের জীবনের সবচেয়ে ভয়ানক একটি ঘটনা আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। লূত আলাইহিস সালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসাপ্ত জাতিগুলোর ন্যায় তারা চূড়ান্ত বিলাস ভাষণে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায় অনাচার নানাবিধি দুষ্টান্ত তাদের মোজাগ্গত অভ্যাসে পরিণত হয়েছিল। এমনকি পুংমৈথন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হটকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। কুরআনে লূত আলাইহিস সালামকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির নবী ও উম্মতের সম্পর্কে, কারণ তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তৌহিদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। অতঃপর তিনি তাদেরকে বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মে উদ্দেশ্যে এসে থাকো, আর তোমরা স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামের কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করেছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা কি পুংমথনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে বহির্ত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল এক কথায় বলল যে, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারীর সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো।